আসসালামু আলাইকুম। আমাদের কিন্তু নানা কারণেই আমাদের পুরনো ছবিগুলোকে রিপেয়ারিং করে নতুন করতে হয় বা ছবির উপরে ঝাপসা জিনিসটাকে একদম ক্লিয়ার করতে হয়। তো আজকে আমরা এইরকম একদম ঝাপসা ছবিকে কিভাবে একদম এইচডিতে কনভার্ট করা যায় এরকম আজকে আমরা সেই প্রসেসটি আপনাকে দেখাবো। আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন। তো আমরা এই ছবিটা করার জন্য ফটোশপের সাহায্য নিয়েছি, বাট আজকে আমি যেটা দেখাবো সেটা হলো একদম আপনার মোবাইলে থাকা ফ্রি সফটওয়্যারের মাধ্যমে কিভাবে খুব সহজেই একটা নষ্ট হয়ে যাওয়া ছবিকে একদম এইচডিতে কনভার্ট করতে পারেন সেই প্রসেসটাই কিন্তু আপনাদেরকে দেখানো হবে। তো আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফটোশপ সম্পর্কিত বা ছবি এডিট সম্পর্কিত আরও তথ্য পেতে বেল আইকন বাটনটি অল করে রাখবেন। তো প্রথমে কাস্টমার আমাদেরকে এরকম একটা ঝাপসা ছবি দিয়েছিল যে ছবিটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। তো ছবিটা প্রথমে আমরা স্ক্যান করেছি বা আমরা ফোন থেকে ছবি তুলে সেটাকে আমরা কাটছাট করে আমরা যতটুকু রাখতে চাই বা যতটুকু ছবিটা রাখলে সুন্দর চিনায় জাস্ট আমরা ততটুকু করেছি। তারপরে আমরা ইমেজে এসে এখান থেকে ইমেজ সাইজে গিয়ে আমরা রেজলিউশন 300 করে দিয়েছি। তো তারপরে আমরা আমাদের ডেস্কটপে বা আমাদের ফোনে গ্যালারিতে এটাকে সেভ করে নেব। তারপরে আমরা চলে যাব আমাদের যে কোনো একটা ব্রাউজারে। তো প্রথমে আমরা চলে আসবো আমাদের ফোনে যে কোনো একটা ব্রাউজারে বা আমাদের ডেস্কটপে যে ব্রাউজার আছে সেখানে। তো প্রথমে এসে আমরা লিখব রিমুভ বিজি। তো রিমুভ বিজি লেখার পরে আমাদের সামনে এরকম একটা সাইট চলে আসবে যেখান থেকে আমরা আমাদের ছবিটা এখানে আপলোড ইমেজে দিয়ে ছবিটা আপলোড করে দেব। তো আমরা আমাদের ছবিটা এখানে আপলোড করার পর একটু সময় নেবে জেনারেট হতে। তারপরে পিছনে ব্যাকগ্রাউন্ডটা একদম রিমুভ হয়ে যাবে। তারপরে আমরা এখানে দেখতে পাবেন কাট আউট নামে একটা অপশন আছে, পাশে আছে ব্যাকগ্রাউন্ড। তো আমরা ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ম্যাজিক আছে, তারপরে ফটো আছে, তারপরে কালার আছে। তো আমরা এখানে কালারে যাব। কালার থেকে আমরা এখান থেকে আমরা যে ব্যাকগ্রাউন্ডে যে রংটা দিতে চাচ্ছি বা যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে চাচ্ছি আমরা সেটা এখান থেকে সিলেক্ট করে দেব। তো আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে চাচ্ছি, আমরা এটাকে সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করার পরে এখানে ডাউনলোড দেওয়ার অপশন আছে, আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। তারপরে দেন এখানে প্রিভিউস দেখাতে পারেন ফ্রিতে। তো আমরা এখানে ফ্রি অপশনটাতে ক্লিক করব। তো ফ্রি অপশনটাতে ক্লিক করার পর সাথে সাথে কিন্তু আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর ইমেজটা চলে যাবে ডেস্কটপে। তো আমরা ডেস্কটপে আমাদের ফাইলটাকে ওপেন করছি। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরে আমাদের ফাইলটা এরকম দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকা অবস্থায়, আর পূর্বে ছিল ছবিটা এইরকম। তো এখন এটার থেকে কিন্তু এই ছবিটা বেটার লাগছে। তারপরে আমরা এখান থেকে এসে এখানে ইমেজ সাইজে গিয়ে আমরা এটাকে রেজুলেশন 300 করে দেব। তো রেজুলেশন 300 করে দেওয়ার পর আমরা এটাকে সেভ দিয়ে দেব। সেভ দেওয়ার পর আমরা আবারও আগের মতন চলে যাব আমাদের গুগল ক্রোম ব্রাউজারে। তো গুগল ক্রোম ব্রাউজারে এসে আমরা আবার টাইপ করব কাট আউট প্রো। তো কাট আউট প্রো লেখার পরেই আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এই পেজটিতে বা রিমুভ বিজি এই পেজটিতে না যেতে পারলে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। আপনার চাইলে সুন্দরভাবে সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এখানে চলে আসতে পারবেন। তারপরে আসার পরে এআই ইমেজ এনহ্যান্সার অ্যান্ড ইমেজে এখানে একটা অপশন দেখতে পাবেন যে আপলোড ইমেজ নামে একটা অপশন আছে। তো আপনি আপলোড ইমেজে ক্লিক করে আপনাদের যে ফাইলটা আছে, যে ফাইলটা আমরা এখন ধরেন যে এখান থেকে ক্লিয়ার করব, সেই ফাইলটা আমরা এখানে সিলেক্ট করে দেব। তো এই ফাইলটা আমরা রিমুভ বিজি দিয়ে আমরা এই ফাইলটাকে ক্লিয়ার করেছিলাম বা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছিলাম, আমরা সেই ফাইলটাকে এখানে পুনরায় আবার ওপেন করে দেব। ওপেন করার পর একটু সময় নেবে। সময় নেওয়ার পরে কিন্তু দেন আমাদের যে কোয়ালিটিটা দরকার ছিল বা আমাদের ফেজের যে অবস্থাটা বাজে ছিল সেটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে এইচডি হয়ে যাবে। তো এখানে দুইটা অপশন দেওয়া থাকবে, একটা হলো ফ্রি ডাউনলোড আর একটা হলো ডাউনলোড এইচডি। তো এইচডি ডাউনলোড করতে হলে আপনাকে কিন্তু পেইড ভার্সন ব্যবহার করতে হবে, যেহেতু আমরা ফ্রিতে ডাউনলোড করব। তো আমরা ফ্রিতে ডাউনলোড করার এখানে একটা টিক চিহ্ন আছে, এটা ক্লিক করব। তো ক্লিক করার পর দুইটা অপশন আছে, ফাইল ফরম্যাট আমাকে এখানে সিলেক্ট করতে হবে। আপনি চাইলে পিএনজিতেও সিলেক্ট করতে পারেন, জেপিজিতেও সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে জেপিজি ফরম্যাটেই ফাইলটাকে আপলোড করব আর কি ডাউনলোড করব। তো আমরা এখানে 100 করে দিচ্ছি ডাউনলোড ক্যাপাবিলিটি। তারপরে আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পর আমাদের এখানে সাবস্ক্রিপশন চাবে। তো আমরা এখান থেকে সাবস্ক্রাইব করার দরকার নেই বা সাবস্ক্রিপশন কেনারও দরকার নেই, আমরা এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে দেব। তারপরে কিন্তু অটোমেটিকলি আমাদের ফাইলটা আমাদের ডেস্কটপে বা আমরা যে ফোল্ডার ডাউনলোড করতে চেয়েছি সেখানে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পরে আমরা কিন্তু আমাদের ফাইলটাকে ওপেন করেছি। দেখেন আমাদের প্রথম যে ফাইলটা ছিল সেটা ছিল এরকম একদম ঝাপসা, দেখতে কোনো সুন্দর ছিল না, বাট একদম বলা যায় যে অস্পষ্ট একটা ছবি, যেটা আসলে কোনো অফিসে গ্রহণযোগ্য নয়। আমরা কিন্তু তারপরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এভাবে করেছিলাম। তারপরে দেন লাস্টে একদম যেটা 100% রেজাল্ট পেয়েছে সেটা কিন্তু এইখানে। তো ছবিটা কিন্তু একদম এইচডি হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই আপনি কিন্তু চাইলে ইয়ার মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপরে
আপনি কাট আউট প্রোর মাধ্যমে খুব সহজেই আপনার ফেসটাকে একদম ক্লিয়ার করতে পারবেন। তারপরে এখানে এসে যদি আপনি পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট দেন তাহলে আপনাকে পাসপোর্ট সাইজ দিতে হবে। তো আপনি যদি আমাদের এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে। তারপরে আমরা এখান থেকে ইমেজে যাব, ইমেজ থেকে সাইজে যাব, তারপরে আমরা এখান থেকে রেজুলেশনটা 300 করে দেব। তারপরে এখান থেকে আমরা ওয়েট এবং হাইট দিয়ে দেব পাসপোর্ট সাইজের 1.5 ইঞ্চি এবং 1.9 ইঞ্চি। দেওয়ার পরে দেন আমরা কন্ট্রোল এন দেব। এন দিলে এখানে কাস্টম পেজ আছে, আমরা এখানে পেজের সাইজ দিয়ে দেব A4, তারপরে ওকে দিয়ে দেব। তারপরে আমরা আমাদের ছবিটা আছে এখান থেকে মুভ টুলে ক্লিক করে ছবিটাতে ক্লিক করে আমরা লেফট বাটন ক্লিক করে আমরা আমাদের পেজটাকে এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে এসে একবারে কর্নারে নিয়ে যাব, তারপরে শিফট এবং অল্টার চেপে আমরা এখানে ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করার পরে আমরা কন্ট্রোল এবং ই দেব। ই দেওয়ার পরে আমরা আবার শিফট এবং সাথে অল্টার পেস্ট করে তারপরে আমরা এখানে মুভ করে আমাদের ছবিটা সাজিয়ে নেব। তারপর আমরা কন্ট্রোল ই দেব। যদি আমাদের আরও ছবি প্রয়োজন হয় সেমভাবে আবার শিফট এবং অল্টার চেপে আমরা আবার চাইলে অনেকগুলো এখানে কপি করতে পারবো খুব সহজেই। তারপরে আমরা এখান থেকে কন্ট্রোল পি দিয়ে আমরা এখানে আমাদের প্রিন্টারটা ধরিয়ে দিয়ে তারপর আমরা এখান থেকে প্রিন্ট দিতে পারবো। যেহেতু আমার এখানে প্রিন্টার নেই তো সেক্ষেত্রে আমি এটাকে প্রিন্ট দিতে পারছি না। তো এইভাবে খুব সহজেই আপনি একটা পাসপোর্ট সাইজের নষ্ট ছবিকে খুব সুন্দরভাবে একদম এডিট করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া, একদম কোনো প্রকার টাকা পয়সা ছাড়া, খুব ইজিলি ভাবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।